প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের আমার গাছের কমলা পাড়বো, সেই সাথে কেমন কমলা হলো সেটাও দেখাবো এবং এর উপকারিতাগুলোও জানাবো। তো কমলা এমন একটি ফল যে ফলটা আছে মানুষের শরীরের জন্য খুবই উপকারী। তো এটা খেলে কি উপকার হবে? এটা খাবার নিয়ম বা কী? এটা খেলে যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার ভিটামিন সির ঘাটতি পূরণ হবে। আর আমরা এটা জানি ভিটামিন সি এর খুবই প্রয়োজনীয়তা আমাদের শরীরে। ভিটামিন সি ঘাটতি যদি থাকে তাহলে যেমন ক্ষত তৈরি হয়, আলসার, ক্যান্সার এগুলো কিন্তু বেশি হয়। তো সেক্ষেত্রে আপনি যদি ভিটামিন সির চাহিদা পূরণ করতে পারেন তাহলে আলসার এবং ক্যান্সারের মতন ব্যাধি থেকে আপনি নিজেকে বাঁচাতে সক্ষম, আল্লাহ চাইলে। তবে এটার আপনার শুধু যে ভিটামিন সি পূরণ করবে এটা না, এতে যাদের অ্যানোমিনিয়াম অর্থাৎ রক্তশূন্যতায় ভুগছেন এটাও কিন্তু এর ঘাটতি পূরণ করে। আর এই কমলা আপনি যদি নিয়মিত খান তাহলে আপনার চোখের দৃষ্টিশক্তি যেমন বৃদ্ধি পাবে, আপনার শরীরের লাবণ্যতা বৃদ্ধি পাবে, সেই সাথে আপনার চুলের পড়ার হার অনেক কমে যাবে। তো এটা কোন সময় খেলে ভালো হয় একটা প্রশ্ন রয়ে যায়। অনেকে আমরা সকালে খালি পেটে ভিটামিন সি খায়, লেবু খায়, আসলে এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক একটা ব্যাপার, আমরা না বুঝেই খাই। কিন্তু এটা খেতে হবে আপনার খাবার পরে, যেমন আপনি সকালে নাস্তার পরে খেলেন। আর সবচেয়ে পারফেক্ট টাইম সেটা হচ্ছে বিকাল। আর বাচ্চাদের খাওয়াবেন নিয়মিত। অনেক বাচ্চা আছে অ্যানিমিয়ায় ভোগে, আমরা বুঝতে পারি না, কিন্তু এটা যদি আপনারা নিয়মিত খাওয়ান তাহলে তার ভিটামিনের চাহিদাও পূর্ণ হলো। তার বাচ্চাদের কিন্তু ঘা হলে প্রচুর ঘা হয়। আমরা সবসময় মনে করে থাকি যে ঘা হয়েছে ক্রিম মলম লাগায়। হচ্ছে বন্ধুরা, আপনারা যদি চান বাজার থেকে একটা কমলা কিনে খাওয়ান বা বাসায় যদি আমার মতো এমন একটা গাছ রোপণ করে দেন তাহলে আপনার সারা মাস সারা বছর চাহিদা দেবে। হ্যাঁ, এটা কিন্তু 12 মাস হয়। তাহলে আমরা কমলার গুণগুণ জানলাম, কখন খেতে হবে জানলাম। ঠিক সময় মতন খান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।